6-7 বছরের বন্ধুই আমারে চিনল না, আর ফেসবুকের কয়েকদিনের বন্ধু আর কি চিনবে। মেমোরিতে কিছু ছবি আসছিল, তুলছিলাম বিয়ে বাড়িতে। তো এক ভাইয়ের কিছু ছবি তুলছিলাম, সেই ভাইয়ের গুলা সহ ডিলিট করে দিছে আমার বন্ধু। তার সিকিউরিটি পারপাসে সব ডিলিট করে দিছে আর কি। এখন বন্ধু জানেও মোটামুটি আমি যে টেকনিশিয়ান। এখানে রিমোট ডাটা রিকভারি বাই ফয়সাল লিখে ইউটিউবে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে 4 বছর আগে 2টা টিউটোরিয়াল করা আছে কিভাবে ডাটা রিকভারি করতে পারেন। দুইটা ভার্সন আছে, সেগুলো ফোল্ডার সহ আর কি ডাটা রিকভারি হয়। তো আমি ইনস্টল দিতে চাইছিলাম না, বাট ওই সেই বাইয়ের কিছু পিকের জন্য আমার রিমো রিকভারি না ইনস্টল দিলেও অন্য একটা রিকভারি ইনস্টল দিতে হইলো সফটওয়্যার। এখন আমি এটার মাধ্যমে স্ক্যান করছি। স্ক্যান করার পরে রিকভারি দিয়ে আমি একটা ফাইলের ভিতরে সেই ইমেজগুলি রাখবো, ব্যাকআপ একটা ড্রাইভের ভিতরে রাখবো। এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই, আরইসি 2025। রিফ্রেশ দিতে হবে। জি ড্রাইভে আবার রিকভার সেই ফোল্ডারটা যেটা তৈরি করছি সেটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এখন 30 মিনিটের ভিতরে সব অডিও ভিডিও ফটো সব কিছু কিন্তু সেভ হয়ে যাবে, মানে যেগুলো ডিলিট করে দিয়েছিল এইখানে সেভ হইতেছে। তো আমি যদি যাই এটার ভিতরে দেখতে পাচ্ছেন যে সেভ হচ্ছে। রিফ্রেশ যদি তাহলে তো নতুনগুলো আসার কথা। মেবি কোনো ভিডিও সেভ হচ্ছে, এই তো এমওবি মানে ভিডিও সেভ হচ্ছে যেগুলো 1.5-2 জিবির, তাই রিফ্রেশ দিলে নতুন ইমেজগুলো শো করতেছে না। এখন কিন্তু আবার কিছু ইমেজ সেভ হইল, দেখতে পাচ্ছেন। একটা যদি ভিউ করি এরকম, কোয়ালিটি ঠিকই থাকবে, শুধু রিকভার হয়ে নামটা চেঞ্জ হবে। আর রিমো রিকভারি দিয়ে রিকভার করলে আপনাদের ওই ফোল্ডার সহকারে আর কি দেখতে পারবেন, আর সেই ক্ষেত্রে নামগুলাও ঠিক থাকতে পারে। ওইখানে আমার পিক আছে, তো এগুলো আমি পিসিতে মেবি ট্রান্সফার করি নাই, আগেই আমার বন্ধু সব ডিলিট করে দিছিল। তো যাই হোক, এইভাবে আপনারা রিকভার থেকে ইজিলি সেভ করতে পারবেন। মোটামুটি এটা আরও সেভ হতে 25 মিনিট সময় লাগবে। সেভ হচ্ছে এখনো। তো এই ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।